আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এইটা ছিল শুক্রবারের ব্লগ ভিডিও। শুক্রবার আসলে কেন জানি আমার কাছে মনে হয় স্পেশাল কিছু রান্না করি। তো আজকে রান্না করেছিলাম খাসির মাংস দিয়ে বিরিয়ানি। আর আজকে বাসার সবাই অনেক মজা পেয়েছে, অনেক প্রশংসা করেছে রান্নার। তো আজকে আপনাদের সাথে এই মজাদার খাসির মাংস দিয়ে বিরিয়ানি রান্নার পুরো রেসিপিটা শেয়ার করব। এছাড়াও আজকে রান্না করেছিলাম মাছ ভাজা ও বেগুন ভাজা। তো কিভাবে কি করলাম সবকিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব, আশা করি অনেক ভালো লাগবে। এই তো প্রথমে চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ, তেজপাতা, গরম মশলা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ পর এই তো পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এখন আদা রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আবারও মশলাগুলোকে ভেজে নিচ্ছি। মশলাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে মশলাগুলো নিচ দিয়ে একটু লাগা লাগা হয়ে গেলে এখন অল্প পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নেব। আর এই তো কিছুক্ষণ পর আমি বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। এটা ছিল রাঁধুনি মিক্স বিরিয়ানির মশলা। বিরিয়ানি মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছে। আর এই তো নিচ দিয়ে একটু লাগা লাগা হয়ে যাচ্ছে, এই জন্য অল্প পরিমাণ পানি দিয়ে আবারও নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিলাম। আর এই তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। কিছুক্ষণ পর এই তো দেখতেই পাচ্ছেন মশলার উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি খাসির মাংসগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে। আর দেখতেই পাচ্ছেন আমি এরকম করে খাসির মাংসগুলো কেটে নিয়েছি ছোট ছোট সাইজে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। মাংসগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এই তো কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু অল্প পরিমাণ পানি ছেড়েছে। তো এখন আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আসলে আমি ঢাকনা দিয়েই রান্না করছি যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এছাড়া খাসির মাংস খুব একটা সময় লাগবে না সেদ্ধ হতে, তারপরেও আর কি। আর এই তো বেশ কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মাংসগুলো কষানো হয়ে গিয়েছে আর উপর দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। তো এই সময় আমি কয়েকটা কাঁচা মরিচ দিয়ে আবারও মাংসগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। আর এই তো মাংসগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি সেদ্ধর জন্য অল্প পরিমাণ ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলের পানি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এই তো বেশ কিছুক্ষণ পর ঝোলের পানি শুকিয়ে গিয়েছে। এছাড়া খুব ভালোভাবে মাংসগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এখন একটা ছাঁকনির সাহায্যে মাংসগুলো উঠিয়ে নেব আর বাকি তেল ও মশলাগুলো কড়াইয়ের মধ্যেই রেখে দেব। এই তেল ও মশলা দিয়েই আমি চালগুলো ভেজে নেব, আলাদা করে কোনো মশলা দেব না। এই মশলার মধ্যে চালগুলো ভেজে বিরিয়ানি রান্না করলে খেতে বেশি ভালো লাগে আমার কাছে মনে হয়। এছাড়া আমি এইভাবেই রান্না করি। আর এই তো মাংসগুলো সব ওঠানো হয়ে গিয়েছে। এখন আমি কড়াইয়ের মধ্যে ধুয়ে রাখা আতপ চাল বা চিনি গুঁড়া যেটাই বলেন না কেন সেই চাল খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই তো চালগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চালের মধ্যে মাংসগুলোকে দিয়ে খুব ভালোভাবে চাল ও মাংসগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই তো একটু সময় নিয়ে খুব ভালোভাবে চাল ও মাংসগুলোকে আর একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এরপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এইখানে আমি ঠান্ডা পানি ব্যবহার করেছি। আমি প্রায় ঠান্ডা পানি দিয়েই পোলাও ও বিরিয়ানি রান্না করি, আলহামদুলিল্লাহ একেবারে ঝরঝরে হয়। এজন্য আর গরম পানি ব্যবহার করি না। আপনাদের ইচ্ছে হলে আপনারা গরম পানিও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। পানি দিয়ে চাল ও মাংসগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর খুব ভালোভাবে বলক চলে এসেছে। এই সময়ে আমি লবণটা চেক করে নিলাম। এছাড়া কয়েকটা কাঁচা মরিচ দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর নাড়াচাড়া করে এই তো এইরকম করে আমি সমান করে দিয়ে 2 মিনিটের মতো একেবারে লো ফ্লেমে ঢাকনা দিয়ে বিরিয়ানিগুলো জাল করার পর চুলাটি বন্ধ করে দেব। এরপরে এই তো এখন আমি মাছগুলো ভেজে নেব। আমি আগে থেকেই লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে মাছগুলো মাখিয়ে রেখেছিলাম। এখন তেলের মধ্যে ভেজে নেব। একটা একটা করে কড়াইয়ের মধ্যে সব মাছগুলো দিয়ে দিলাম। আর এই তো সব মাছগুলো দেওয়া হয়ে গিয়েছে। মাছ ভাজা করতে আসলে একটু সময় লাগে মুচমুচে করে ভাজার জন্য। আর এই তো এইদিকে মাছ ভাজা হতে থাক আর এইদিকে আমি বেগুনগুলোকে কেটে এই তো লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাছগুলোর এক সাইড ভাজা হয়ে গিয়েছে। আমি সব মাছগুলোকে উল্টে দিয়েছি। এখন আরেক দিকটা খুব ভালোভাবে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আর ওই তেলে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি। আর এই তো আর কিছুক্ষণ পর বেগুনগুলোও ভাজা হয়ে যাবে। এখন আমি বিরিয়ানি গুলোকে খুন্তির সাহায্যে একটু এইভাবে নাড়াচাড়া করে উপর নিচ করে দেব। আর এই তো আলহামদুলিল্লাহ দুপুরে রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমি বিরিয়ানিগুলো একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। এই তো বিরিয়ানিগুলো দেখেই বুঝতে পারছেন একেবারে ঝরঝরে হয়েছে আর মাশাআল্লাহ কালারটাও অনেক সুন্দর হয়েছে। বাটিতে বিরিয়ানি ওঠানো হয়ে গিয়েছে। এরপরে এই তো সবকিছু রেডি করে নিলাম। এই তো খাসির মাংস দিয়ে বিরিয়ানি, মাছ ভাজা, বেগুন ভাজা ও লেবু কেটে নিয়েছিলাম। আর এই তো মনির বাবা নামাজ থেকে চলে এসেছে। এখন আমরা সবাই মিলে খেয়ে নেব। আর আজকে আমার মেয়ে তো ভীষণ খুশি, কারণ আজকে তার সব পছন্দের রান্না করেছি। মাছ ভাজা, বিরিয়ানি, এছাড়া বেগুন ভাজা সবকিছু তার পছন্দের। আজকে কিন্তু বিরিয়ানি আছে কিন্তু 7 আপ নেই। আসলে মনির বাবা ভুলে গিয়েছিল নিয়ে আসতে, পরে নিয়ে এসে দিয়েছে। কিন্তু আজকে দুপুরে বিরিয়ানি খেয়েছি 7 আপ ছাড়াই। আমার মেয়ে তো বলেছে অনেক মজা হয়েছে বিরিয়ানি, তার অনেক বেশি পছন্দ হয়েছে। তো যাই হোক এই তো সবাই মিলে দুপুরের খাবার খেয়ে নিলাম। আর বিকেলে
বানিয়েছিলাম খিল সেমাই। এই সেমাইটা মনির বাবা ও আমার দুজনেরই ভীষণ পছন্দের। তো যাই হোক, এই তো ছিল শুক্রবারের পুরো দিনের ব্লগ ভিডিও। তো পুরো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।